আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ, সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হয় এই সহায়তা। এবং লক্ষ্মীপুরের রায়পুরের খেয়ার ঘাটে একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষের দুর্ভোগ, ঝুঁকি নিয়ে নৌযানে যাত্রী পারাপার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সঞ্চয়পত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সঞ্চয়পত্র তুলে দেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজা সহ অন্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে শরীয়তপুরের ১১ শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা সমাজসেবার উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিন্টু সহ অন্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীর সংযোগ খালের খেয়ার ঘাটে স্বাধীনতার এত বছরেও নির্মাণ হয়নি একটি ব্রিজ। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এ জনপদের একমাত্র ভরসা নৌকা দিয়ে করতে হচ্ছে নদী পারাপার। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রতিনিধি এম আর সুমনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দক্ষিণ চরবংশী ইউনিয়নটির অবস্থান। ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদীর সংযোগ খেয়াঘাট খাল। চরকাছিয়া, পাড়িঘাট, মোল্লাহাট এলাকার হাজার হাজার মানুষ নানা প্রয়োজন সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রতিদিন শহরে আসেন এই সংযোগ খাল পাড়ি দিয়ে। রায়পুর থেকে মোল্লাহাট হয়ে পারিনঘাট পর্যন্ত এবং খেয়াঘাট থেকে চরগাছিয়া পর্যন্ত কাঁচা পাকা রাস্তা নির্মাণ হলেও মেঘনার সংযোগ খালে ব্রিজ নির্মাণ হয়নি। এতে এ জনপদের খেয়াঘাটে নৌকাই ভরসা। এই সংযোগ খালের উপর একটি ব্রিজ নির্মাণ হলে এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে। আমরা যে হাজার হাজার মানুষ চলাফেরা করতেছি একমাত্র নৌকা দিয়া। এই অঞ্চলের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। সরকারিভাবে ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে ব্রিজের কাজ শুরু হবে। এটা আমাদের প্রকল্প প্রস্তাবনার মধ্যে আছে। ডিজাইন ড্রিং হওয়ার সাপেক্ষে এটার ইনিশিয়েটিভ গ্রহণ করা আছে। আশা করা যায় প্রকল্প অনুমোদন সাপেক্ষে এই ব্রিজটি নির্মাণ করা সম্ভব। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত মেঘনা নদীর সংযোগ খেয়াঘাট খালে ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে ২ ভাগে বিভক্ত করার প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউসে ৩ দিনের কলম বিরতি পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তারা কলম বিরতি পালন করছেন। বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি চলাকালীন সময়ে বেনাপোল কাস্টমস হাউসে কোনো কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়নি। ২-১ জন উপস্থিত থাকলেও তারা কোনো কাজ করছেন না। রাজশাহীর সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে চালু সহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সভাপতি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। টাঙ্গাইলের মির্জাপুরে ইউএনও এসিল্যান্ড থানা পৌরসভা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শরীফা হক। ভাওরা ইউনিয়নে একটি রাস্তা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জন ক্যান্সার রোগীদের মাঝে ৫ লাখ টাকা, যুব মহিলাদের মাঝে ২টি সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী
ও ৩৭ জন এতিম শিশুদের মধ্যে পোশাক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার শামসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। শেরপুরের সীমান্ত এলাকায় বেড়েছে পাহাড়ি বন্য হাতির তাণ্ডব, ফসল নিয়ে আতঙ্কে কৃষক, আধা পাকা ধান কাটছেন অনেকে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বুনো হাতির ভয়ে আধা পাকা ধান কাটছে শেরপুরের পাহাড়ি অঞ্চলের কৃষকরা। যুগ যুগ ধরে বন্য হাতির সাথে মিলেমিশে বাস করে আসছে তারা, তবে বর্তমানে হাতির বিচরণ বেড়ে যাওয়ায় আতঙ্কে তারা। ঢাক ঢোল বাজিয়ে ও মশাল জ্বালিয়েও সামলানো যাচ্ছে না ক্ষুধার্ত হাতিদের, তাই ভয়ে আধা পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। শেরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য, আর মেঘালয়ের পাহাড়ে খাদ্যাভাব দেখা দেওয়ায় বুনো হাতিরা এখন গারো পাহাড়ে। বর্তমানে শ্রীবর্ধী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে চলছে পাহাড় থেকে নেমে আসা হাতির বিচরণ। রাত জেগে ঢাক ঢোল আর মশাল জ্বালিয়েও ঠেকানো যাচ্ছে না ক্ষুধার্ত বুনো হাতির দলকে, তাই বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। ধানটা পুর পাকা করতে পারি না, আধা খাসান কাটি, মশাল দিয়ে তাড়ানো হয় হাতি, অনেক ক্ষতি হয়, মানুষ মরেও যায় হাতির জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের বিকল্প ফসল চাষ করার পরামর্শ দিচ্ছেন হাতি বিশেষজ্ঞরা। ধান এর বিকল্প কোনো ফসল বা সাথী ফসল কৃষকের জন্য লাভজনকও হতে পারে এবং হাতির আক্রমণ থেকে তা কৃষককে রক্ষাও করতে পারে। হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত চাষিদের বিধিমালা অনুযায়ী 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিচ্ছেন বন বিভাগ। যার ফসলে ক্ষতি করেছে তার ল্যান্ডটা যদি তার নিজস্ব হয়, নিজের নামে হয় এবং রেকর্ড হয়, তাহলে আমরা তাকে বিধিমালা অনুযায়ী আমরা ক্ষতিপূরণ দিই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সরকার গরিব ও অসহায়দের বিনামূল্যে ন্যায্য বিচার প্রাপ্তির জন্য লিগ্যাল এইডের সেবা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন বান্দরবানের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম। বুধবার বান্দরবান প্রেস ক্লাবের হলরুমে স্থানীয় পর্যায়ে তৃণমূল CSOদের আইনগত সহায়তা প্রদানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন BNKS এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উবানু মার্মা সহ অন্যরা। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন ক্যাবাথোয়াই। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, অ্যাডভোকেট কৌশিক দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিটেন্স উৎসব 2025-এর মেগা পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার 22 মৌজা বাজারে এই পুরস্কার দেওয়া হয়। এ সময় রেমিটেন্স পাঠিয়ে বিজয়ী সাদ্দাম হোসেনকে মোটরসাইকেল, হেলমেট ও যাবতীয় কাগজপত্র তুলে দেন অতিথি ও আয়োজকরা। 22 মৌজা কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, ফরেন রেমিটেন্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান সহ অন্যরা। বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ভাস্কর দেবনাথ বাপি, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ অন্যরা। টেকসই উন্নয়ন, অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক গোপালগঞ্জ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান,
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল সহ অন্যরা। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট আলী কমিউনিটি সেন্টারে ফ্রি চক্ষু ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ, সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হয় এই সহায়তা। লক্ষ্মীপুরের রায়পুরের খেয়ার ঘাটে একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষের দুর্ভোগ, ঝুঁকি নিয়ে নৌযানে যাত্রী পারাবার। এবং শেরপুরের সীমান্ত এলাকায় বেড়েছে পাহাড়ি বন্য হাতির তাণ্ডব, ফসল নিয়ে আতঙ্কে কৃষক, আধা পাকা ধান কাটছেন অনেকে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।